তো একটা মেয়ে আমি মনে করি তার লাস্ট এন্ড মানে লাস্ট লিমিট পর্যন্ত ট্রাই করে যায় সংসার বাঁচানোর জন্য। তাও বাংলাদেশে 70% ছেলেরা বউ পিটায়, বড়লোক ছেলেরাও বউ পিটায়, রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, বোনের কথা চিন্তা করেন, আমরা তো থাপ্পড় দিয়ে ফালা দিবেন, ফ্রেন্ডের কথা চিন্তা করেন, এতবার সরাসরি কেমন ফ্রেন্ড বলে নেই। আমার মনে হয় সবাই সবার কিন্তু সিক্রেট জানি, আর মেয়েদের কমিউনিটিটা একটু ডিফারেন্ট হয়, ভালো লাগে। মেয়ে মানুষ আমি ঝামেলা, আমি মেয়ে মানুষ, তারপরেও মেয়ে মানুষটা পারে না এমন কিছু নাই। মেয়ে মানুষটা সংসার করে, হাজবেন্ড কে মেনটেন করে, বাচ্চা কাচ্চা দেখে, বাসার হ্যাসেলস দেখে, মেয়েরা পারে। ছেলেরা কিন্তু মাল্টিটাস্কিং খুব কম করতে পারে। তার মধ্যে ওদের রিক্রিয়েশন মনে এটা, এই শোন বল না কি হয়েছে, বাসে বাসে ভাবি এই বল না তো কি হয়েছে, তো বলে ফেলে। But what do you know about it? Like যেটা বললাম আমি, হয়তো বা ওই পার্সনটা কাউকে না কাউকে বসে এরকম করে যে দোস্ত তুই বলিস না তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড এটা কিন্তু এটা হয়েছে। আমি কিন্তু এটা না, আমি কিন্তু আমার একটা assumptions, clues and assumptions, and এগুলো হচ্ছে আমি বলতেছি, বলতে একদম খাঁটি বাংলা আন্দাজে বলতেছি। আমার কথার ভিত্তি নাই তা না, বাট আমার কাছে কোনো মানে প্রুফ নাই কথা, এটা আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে যতটুকু বুঝে বলতেছি। হয়তো এমন কাউকে বলতে দোষ বলিস না, ও হয়তো কাউকে বলছে যে তো আমি তো বেস্ট ফ্রেন্ড কাউকে বলবো না, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড তো এই কথাই বলছে, এগুলো হয়তো ওর কথাটা এর কাছে গেছে, বা অন্য কারোর কাছে শুনছে একটু মশলাপাতি মাখায়, তো এটা বলার পর হয়তো বা জিনিসটা এরকম করে ড্রাইভ হয়েছে। Okay, I think so. কিন্তু হ্যাঁ, এখন যদি if you want to talk to me মানে ask me about abusive stuff, বাংলাদেশে 70% ছেলেরা বউ পিটায়, বড়লোক ছেলেরাও বউ পিটায়, রিক্সাওয়ালার so bad. I heard আমার সাথে আসলে অনেকেই আমি মানে অন স্ক্রিন হতে বলে নাই, বাট বউ পিটায়। হ্যাঁ, তো একটা মেয়ে আমি মনে করি তার লাস্ট এন্ড মানে লাস্ট লিমিট পর্যন্ত ট্রাই করে যায় সংসার বাঁচানোর জন্য। ছেলেরাও করে, আমি না করবো না, মেবি সোসাইটি প্রেশার বলা যায়, মানে ট্রাই করে যায়, একদম যখন পারে না তখন ছেড়ে দেয়। যদি ছেড়েও দিয়ে থাকে, আই উইল স্যালুট টু দ্য পারসন ছেড়ে দিতে পারছে, কারণ ছেড়ে দেওয়ার পর মেয়েটার যুদ্ধ ওখানে শেষ হয়, শুরু হয়, নতুন একটা যুদ্ধ শুরু হয়, ডিফারেন্ট ট্র্যাকে শুরু হয়, ডিভোর্সে। রাইট, একটা মেয়ে কেন নিবে? ওই যে আঙ্গুল তুলে বলতেছে যে হ্যাঁ জামাই মারছে, মার কথা চিন্তা করেন, বোনের কথা চিন্তা করেন, আমরা তো থাপ্পড় দিয়ে ফালা দিবেন, ফ্রেন্ডের কথা চিন্তা করেন, এতবার সরাসরি কেমন ফ্রেন্ড বলিস জিনিসটা ওরকমই আর কি। মানে এখন কথা হচ্ছে সবাই সব বিজনেস নিয়ে খেলে মজা পায়, এই জন্য যে আল্লাহ নারাজ হয়ে গেছে। আমরা আসলে একটু জাস্ট গ্লিমস দিলাম, অনেক গল্প করতে চেয়েছিলাম, আমাদের প্রচুর গল্প জমি ছিল। And I like talking with you. Thank you. You don't look bad. Thank you. স্ক্রিনে যেরকম লাগে না, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড। আমাকে সবাই বলে যে ভয় পায় আমাকে দেখে, কিন্তু ভয় পাইনি আমি, কিন্তু I thought you were more like মানে you're nice. থ্যাংক ইউ। ওটা সবাই বলে শোতে না, শো দেখার পর যেটা হয় যে ওদের একটা অরা ভাবতে বা ভাই ভয় লাগে, ভাই কি ভয়, বাট শো এর পরে তখন ওরা বলে যে ভাই আপনি তো অনেক জোস। সো আই গেট দ্যাট আ লট, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। ওকে, কাশ্মীর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে বাংলাদেশের, এবং এইটা বলার গার্ডস আমি খুব কম মেয়ের মধ্যে দেখছি, যে বাংলাদেশের 70% ছেলে বউ পিটায়। এই যে একটা স্টেটমেন্ট, হ্যাঁ এটা একটা স্টেটমেন্ট। আসলে আমার এই ক্যান্ডিডেট শোটা শুরু করার পর আমি অনেক কিছু মানে যারা আসলে অন স্ক্রিনে যতটুকু বলে অফ স্ক্রিনে আমাকে তো আই লাইক এক লেখা ডক্টর, কজ ডক্টরের কাছে তো কিছু লুকাতে পারবে না। আমার সাথে যখন কেউ আসে তখন আমি জিজ্ঞেস করিনি যে কি বলবো না সেটা বলে দাও আমাকে, আর যা বলতে পারবো আই উইল টক, আমাকে তুমি থামাতে পারবে না। হ্যাঁ, আই টোল্ড ইউ যে যা বলতে চান না সেটা ইউ ক্যান টেল মি। হ্যাঁ ডেফিনেটলি, বাট আমি যখন শো শুরু করবো আই ক্যানট ফেক, আই ক্যানট অ্যাক্ট। এই জন্য আমি বলে দিই যে যেটা বলতে চাও সেটা বলো না, সেটা আমাকে বলবো যেটা বলতে চাই না, না হলে আমি কথা বলবো। ওকে, সো এনিওয়েজ আমরা এই যে কথাগুলো একটু বললাম, বিশাল একটা স্টেটমেন্ট অ্যান্ড স্ট্রং স্টেটমেন্ট, অ্যান্ড ওই যে বললাম না আমি অনেক কি শুনছি অন স্ক্রিন যতটুকু বলো অফ স্ক্রিনে আমাকে তো শেয়ার করে আমার সাথে, ঠিক আছে। আই ফিল লাইক ক্রাইং যে মাই গড। এবং ওরা যে তাও এখনকার যে মেয়েরা যে ব্লগিং করে লাইক ব্র্যান্ড প্রমোটিং করে বা নিজেদের অনেক কিছু করে, এবং দে আর আর্নিং, এবং অনেক হাজবেন্ডের চেয়ে ওরা অনেক বেশি আর্ন করতেছে। হ্যাঁ প্লিজ প্লিজ। একটা মেয়ের কিন্তু সবচেয়ে বড় ওয়েপনই হচ্ছে এডুকেশন, রাইট, অফ কোর্স। আর এই সবচেয়ে বড় একটা জিনিস ছেলেরা ভয় পায়। এবং এডুকেশন থাকলে এত ট্রল হতো না, যার কথা আমরা তখন ধরে বললাম। বাট এনিওয়েজ, আরো অনেকের কথা বলতেছিলাম, বাট এনিওয়েজ আমরা ওদিকে না যাই, কজ এমনিতে অনেক কমেন্ট পাচ্ছি। আসলে বললাম না আমি সেলিব্রিটি খুঁজছিলাম, আমার সেলিব্রিটি শো এত হিট ছিল, এই ক্যান্ডিডেট শো আসার পরে সবার এরকম করার পর আমাকে সবাই ক্যান্ডিডেট শো দিয়ে চিন্তাছে, দিস ইজ সো ব্যাড। আমি জন্য একটু কমাইতে চাচ্ছিলাম ওই শোটা, বাট আসলে সবাই এত চাচ্ছে, ডিফারেন্ট আইল কিপ কন্টিনিউ ডুইং দিস, ওটা করবো। কিন্তু এখন আসলে আমরা এই গল্পে একটু পরে ঢুকবো, আবার অনেকগুলো এপিসোড হবে। কাশফিয়া আমার মতো কথা বলে, দিস ইজ গুড। ওকে, সো আমরা আসলে এই এপিসোড নিয়ে কথা বলছিলাম যে এই অ্যাওয়ার্ডটা নিয়ে কলকাতায় দেখা হচ্ছে আপনাদের সাথে।
আমরা এই এপিসোডটা এখানে শেষ করবো সো দ্যাট কিছু Thank you, Priya Shah, for everything. Because হ্যাঁ, আচ্ছা পিয়ার দেখেন না এই যে উনি যে মঞ্জু সাহেব বলেন আই ফিল সো অকওয়ার্ড কেমন যেন লাগে আপনার এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আই ক্যানট টেক ইট সাহেব বলে সম্মান হ্যালো এক্সকিউজ মি ইফ আই ইভেন লাইক মেনশন ইউর নেম হ্যালো কাশপিয়া হোয়াটসঅ্যাপ উইথ ইউ লাইক আমি সম্মান দেখাচ্ছি না এটা আরেকটা গল্প ঠিক আছে আমি এখানে যাচ্ছি দাঁড়ান না আমি ঝগড়া করতেছি ঝগড়া থামবে না গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা কলকাতায় দেখা হচ্ছে কলকাতার শোটা আইকনিক স্টার ফ্যাশন এন্ড বিজনেস অ্যাওয়ার্ড আর আই এম হোস্ট মঞ্জু আহমেদ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব মঞ্জু আহমেদ আর ফেসবুকে মঞ্জু আহমেদ পেজটা লাইক করতে পারেন ফলো করতে পারেন আর কাশপিয়া আমিনা KASHFIA এরকম যে কাশপিয়া লেখা আছে এটা পিয়ালের ভুল কজ পিয়ালের পি খুব দিছে ওই পেজগুলো আপনারা ঘুরে দেখতে পারেন কাশপিয়া সার্চ করলে আসলে পেয়ে যাবেন যেটা বলে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গায় আর আমার পেজও আপনাকে মেনশন করা থাকবে হয়তো এটা এখানে পেতে পারবেন আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ